আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাহিরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। অনেক দিন পর আবার একটা নতুন রেসিপি নিয়ে আবার আমি আপনাদের মাঝে ফিরে এসেছি। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দেখে আসি আজকের রেসিপিটা কি এবং রেসিপির প্রস্তুত প্রণালীগুলো। সর্বপ্রথম আজকের রেসিপিটা কি থাকছে সেটাই বলে দিই। আজকের রেসিপিটা হচ্ছে মিল্ক পুডিং। মিল্ক পুডিং বানাতে যে সমস্ত উপকরণ লাগবে আমি একে একে সাজিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিয়েছি দুধ, চিনি, লবণ, ভ্যানিলা এসেন্স আর এই যে এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি। দুইটা ডিমে আমি কতটুকু দুধ দিয়েছি আমি বানানোর সময় আপনাদেরকে পরিমাপটা বলে দেব। মিল্ক পুডিং বানাতে সর্বপ্রথম বানিয়ে নিতে হবে ক্যারামেল। তাই আমি এখানে একটা বাটি সুন্দরভাবে প্রস্তুত করে রেখে গেলাম। গিয়ে এই যে কিচেনে চলে এসেছি। তো আমি কিচেনে চলে এসেছি, এসে ছোট একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে 200 গ্রাম মতো আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পরে এই যে অলরেডি কিন্তু গলতে শুরু করেছে। ফ্রাই প্যান করাতে যদি আপনারা ক্যারামেল বানান তাহলে পানি না দিলেও চলবে। এই যে দেখুন, অল্প একটু সময় অপেক্ষা করলেই চিনিটা গলে যাবে। দেখুন কিভাবে সুন্দরভাবে গলে আসছে। আস্তে আস্তে কিন্তু চিনিটা গলে গিয়েছে আর এই যে ক্যারামেলের কিন্তু কালারটা চলে এসেছে। এর চেয়ে বেশি আমি ডার্ক করব না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। এই যে এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে। এবার আমি মোল্ডের ভিতর সম্পূর্ণ ক্যারামেলগুলো দিয়ে দেব। এই যে দেখুন ক্যারামেলের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। এই ক্যারামেলের কালার এইভাবে রাখলে তিতও হবে না, খেতে কিন্তু দারুণ একদম ইয়ামি হবে। মোল্ডের ভিতর ক্যারামেলটা দেওয়ার পরে যত দ্রুত পারেন এই যে সুন্দরভাবে কিন্তু এইভাবে চারিপাশটায় কিন্তু ক্যারামেলটাকে এই যে ভালোভাবে সেট করে নিতে হবে। দেখুন অলরেডি কিন্তু সেট হয়েই গিয়েছে। ক্যারামেল বানানো শেষ। এবার আমি দুধ আর ডিমের প্রস্তুতিটা করে নেব। এখানে আমি 500 গ্রাম মতো দুধ নিয়ে নিয়েছি। ঘন করে জাল দিতে গিয়ে আমার এখানে 400 গ্রাম মতো দুধ রয়ে গেছে। এবার আমি দুধটা দেওয়ার পরে আমি সামান্য পরিমাণ কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিলে টেস্টটা ভালো আসে। এরপরে দিয়ে দেব আরও 200 গ্রাম মতো চিনি। খেয়াল রাখতে হবে, আমি ক্যারামেলেও কিন্তু 200 গ্রাম মতো চিনি অলরেডি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পরে এবার আমি এই যে দেখুন দুইটা ডিম একসঙ্গে ভেঙে নিয়েছি। ডিমটা এবার দুধের ভেতর দিয়ে দেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুধ যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে সেই মুহূর্তে ডিমটা দিতে হবে, তা না হলে কিন্তু ডিমটা জমে যাবে। ডিমটা দেওয়ার পরে এবার আমি এখানে 3 থেকে 4 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এখানে শুধু ডিমের গন্ধটা মানে ফ্লেভারটা যেটা থাকে সেটা দূর করার জন্য এটা দেওয়া। ভ্যানিলা এসেন্সের কড়াই একটা ফ্লেভার আছে, যারা পছন্দ করেন না তারা একটা এলাচের ফল সুন্দরভাবে গুঁড়ো করে কিন্তু দিয়ে দিতে পারেন। দুধ, ডিম, চিনি আর ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে একদম সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে আমি ব্লেন্ডারে কিন্তু দিয়ে দিয়েছি। এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে কিন্তু আমি অলরেডি অফ ক্যামেরায় চলে এসেছি। এসে আমি একটা ছাকনা দিয়ে ভালো করে ছেঁকে নেব, যেন দুধের যে সরগুলো থাকে এবং ডিমের ভিতরে যে গুটি অংশগুলো থাকে সেগুলোর জন্য থাকে, সেজন্য ভালোভাবে কিন্তু ছেঁকে নিতে হবে। তাহলে পুডিংটা একেবারে স্মুথ হবে, ভিতরে কোনো বাবলসও থাকবে না। এবার আমি যে মোল্ডের ভিতরে আমি এই যে ক্যারামেলটা বানিয়েছিলাম সেটার ভিতরে আস্তে করে আমি কিন্তু ঢেলে দিয়েছি। দিয়ে ছোট্ট একটা চামিচ দিয়ে এই যে দেখুন যেভাবে ছোট ছোট বাবলস হয়েছে, এই বাবলসগুলো আমি সুন্দর করে কিন্তু এই যে ভেঙে দিচ্ছি। এভাবেই কিন্তু সুন্দর করে ভেঙে দিতে হলে একেবারে পুডিংটা স্মুথ হবে। এই পর্যায়ে এসে ওপরে ঢাকনাটা সুন্দরভাবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি এই যে এখানে কস্টিপ নিয়ে নিয়েছি, এই কস্টিপ দিয়ে চারিপাশের অংশটা ভালোভাবে কিন্তু আমি সিল করে দেব। এই সিল করার কাজটা আপনারা ফয়েল পেপার বা যে ঢাকনাতে ছিদ্র নাই সেই ঢাকনা দিয়েও এই কাজটা সারতে পারেন। আমার কাছে খুব ভালো হয় এই কস্টিপ দিয়ে যদি আমি ঢাকনাটা ঢেকে দিই, একটুও কিন্তু ভিতরে পানি প্রবেশ করতে পারে না। আমার কাছে এটাই খুব সুবিধা মনে হয়েছে। এবার আমি সব কিছু প্রস্তুত করে নিয়ে কিন্তু কিচেনে চলে এসেছি। এসে একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের ভিতরে আমি কিচেন টিস্যু দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। কিচেন টিস্যুটা আমি এজন্যই দিয়েছি, যখন ভেতরের পানিটা ফুটতে থাকবে যে পুডিংয়ের বাটিটা যেন না নড়ে, ঠিক সেজন্যই আমি কিচেন টিস্যুটা দিয়ে দিলাম। এবার আমি পানি দিয়ে দেব। পানিটার পরিমাণ হচ্ছে বাটিটার যেন অন্তত 2 ইঞ্চি মতো পানির ভেতরে থাকে।
বাকি অংশটা যেন বাইরে থাকে, তাহলে পুডিং কিন্তু খুব একেবারে স্মুথ হবে। এ পর্যায়ে এসে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা যদি কোনো ছিদ্র থাকে, সে ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে আপনারা সিল করে দেবেন। সিল করে দেওয়ার পরে 1 ঘন্টা আমি চুলার পরে রেখে দিয়েছিলাম। অফ ক্যামেরায় কিন্তু 1 ঘন্টা পরে আমি আবার ফিরে এসেছি। দেখুন আমার পুডিংয়ের অবস্থাটা কি। এর মাঝে আমি কিন্তু আরও 20 মিনিট আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন তো কেমন হয়েছে আমার পুডিংটা। আর ভেতরে একটা ছোট্ট কাঠি দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। এই যে দেখুন, এই কাঠের সঙ্গে যদি লেগে আসতো তাহলে আপনারা বুঝতেন যে এখনও পুডিংটা হয়নি। আর দেখুন, যেহেতু লেগে আসছে না, পুডিংটা খুব দারুণ হয়ে এসেছে। এবার আমি একটা নাইফ দিয়ে চারিপাশটা আলতোভাবে ছাড়িয়ে নেব, যেন প্লেটে ওঠানোর সময় ভেঙে না যায়। এ পর্যায়ে এসে একটা প্লেট নিয়ে আমি ভালোভাবে কিন্তু খুব আস্তে এটা ঢেলে নেওয়ার চেষ্টা করব, যেন ভেঙে না যায়। পুডিং বানানোর পরে সবচেয়ে কঠিন কাজ কিন্তু এই যে এইটা। সবসময় মনে হয় এই তো ভেঙে গেল মনে হয়। এবার দেখুন তো কেমন হয়েছে আজকের পুডিংটা। মাশাল্লাহ, অসাধারণ হয়েছে পুডিং। কোনো পাশে কিন্তু ভেঙে যায়নি, মাঝখান দিয়েও ভেঙে যায়নি। আর ক্যারামেলের কালারটা দেখেছেন কি দারুণ এসেছে, অসাধারণ হয়েছে। এই যে দেখুন আজকের পুডিং। এমন সুন্দর মিল্ক পুডিং বানাতে কিন্তু একটু ধৈর্যের প্রয়োজন হয়। ধৈর্য থাকলে অসাধারণ এই মিল্ক পুডিংগুলো বানাতে পারবেন। এর চেয়ে বড় কথা, প্রত্যেকটা জিনিস কিন্তু মাপ মতো থাকলে মিল্ক পুডিং কখনো ভেঙে যাবে না, ভেতরটা একেবারে স্মুথ হবে। আর ক্যারামেলটা দেখেছেন, ক্যারামেলটা কিন্তু একেবারে পারফেক্ট কালার এসেছে। শুধু ওপরের দিকটা দেখলে হবে না, ভেতরটা কেমন স্মুথ হয়েছে সেটাও আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, অনেকের কমপ্লেন থাকে এই মিল্ক পুডিং বানানো নিয়ে যে ক্যারামেলটা ভালোভাবে বানানো হয় না এবং তিতো তিতো একটা ভাব লাগে। আপনারা সবসময় ক্যারামেল একটু মাপের মধ্যে বানানোর চেষ্টা করবেন, তাহলে তিতো যে ভাবটা সেটা কখনোই থাকবে না। আর এই যে দেখুন তো ভিতরটা কেমন হয়েছে, এই যে অসাধারণ হয়েছে। দেখুন একেবারে স্মুথ হয়েছে আর ভিতরে কোনো বাবলসও দেখা যাচ্ছে না। এমন একটা ক্যারামেলযুক্ত পারফেক্ট পুডিং পেতে হলে কী করতে হবে, আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে আপনাদেরকে এই রকম একটা মিল্ক পুডিং বানিয়ে নিতে হবে। তাহলে অবশ্যই আমার মতোই পারফেক্ট একটা মিল্ক পুডিং বানাতে পারবেন। যারাই আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন বা অলরেডি দেখে নিয়েছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। তাহলে প্রতিদিনের যে ভিডিওগুলো সর্বপ্রথম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো ভেতরটা আসলেই কেমন হয়েছে। এই যে দেখুন, এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাই ভেতরটা কেমন হয়েছে। দেখুন তো, এই যে অসাধারণ একেবারে স্মুথ হয়েছে। দেখুন এতে কিন্তু দারুণ হয়েছে, আমি খেয়েছি তাই বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই রেখে দেব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।